দর্শক, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক নিয়ে নতুন করে একটি আলোচনা শুরু হয়েছে একটি ঘটনাকে কেন্দ্র করে। গতকাল প্রধানমন্ত্রীর তথ্য এবং সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জায়েদুর রহমান ভারত সফরে গিয়েছিলেন, কিন্তু তিনি শেষ পর্যন্ত দিল্লিতে প্রবেশ করতে না পেরে তিনি দেশে ফিরে এসেছেন। তাকে দিল্লি এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছিল। এই ভিডিওতে আমরা তাকে কেন ইন্ডিয়াতে ঢুকতে দেওয়া হলো না, কি উদ্দেশ্যে তিনি ইন্ডিয়াতে যেতে চাইছিলেন, বা কি জটিলতা তৈরি হয়েছিল এবং একজন হেভিওয়েট বাংলাদেশি প্রতিনিধিকে এভাবে অপমানজনকভাবে দেশে ফিরে আসতে হলো, এই বিষয়টা দেশের ইমেজটা কতটা ক্ষতিগ্রস্ত করেছে, এই বিষয়গুলো নিয়েই আমরা মূলত এই ভিডিওতে আলোচনা করব। তো দর্শক, ডক্টর জায়েদুর রহমান গতকাল অর্থাৎ 14 জুন ঢাকা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন। তার সফরের উদ্দেশ্য ছিল ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর যে একটি জোট, ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন, এর যে কর্মকর্তা তাদের সাথে একটা বৈঠকে অংশগ্রহণ করার কথা ছিল। মূলত এই বৈঠকটি দিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল ডক্টর জায়েদুর রহমানের। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী সফরের আগেই নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল যে ডক্টর জায়েদুর রহমান এই বৈঠকে অংশ নেবেন এবং সফরটি একটা উচ্চ পর্যায়ের একটা সরকারি সফর এবং তিনি সময় মতো যাত্রা করেছিলেন। কিন্তু দিল্লির যে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে পৌঁছানোর পর তিনি এই জটিলতার মধ্যে পড়েন। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে প্রায় 2.5 ঘন্টা আটকে রাখে এবং অতিরিক্ত যাচাই বাছাই করে। বিভিন্ন প্রতিবেদনে বিভিন্ন রকম কথা বলা হয়েছে। কোনো প্রতিবেদনে বলা হচ্ছে তার যথাযথ ভিসা ছিল না, কিন্তু সার্কভুক্ত দেশগুলোর স্টিকার ভিসা নিয়ে যাচ্ছিলেন। আবার কেউ বলছিলেন যে ইন্ডিয়ার ওয়াচ লিস্টে তার নাম আছে। তবে দুই দেশের কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিকভাবে এ ব্যাপারে কোনো কিছু বলেনি। অর্থাৎ ঠিক কোন কারণে এই জটিলতা তৈরি হয়েছে সেই বিষয়ে এখনো দুই ধরনের তথ্য আমাদের সামনে এসেছে। এক ধরনের তথ্য হচ্ছে তাকে ঢুকতে দেওয়া হয়েছিল বা ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল, আরেক পক্ষ বলছে যে তাকে এই যে জটিলতায় ফেলা হয়েছিল। যাই হোক, দীর্ঘ সময় অনিশ্চয়তার মধ্যে থাকার পর ডক্টর জায়েদুর রহমান সফর বাতিল করার সিদ্ধান্ত নেন। যদিও পরে এই যে অনুমতি পাওয়ার কথা বলা হচ্ছে, তারপরেও বিমানবন্দরে যে অভিজ্ঞতার সম্মুখীন তিনি হয়েছেন তাতে তিনি সফর বাতিল করেন। এরপর তিনি সরাসরি ঢাকায় ফিরতে পারেননি, কারণ তখন দিল্লি থেকে ঢাকা সরাসরি ফ্লাইট ছিল না। ফলে তিনি প্রথমে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে যান এবং সেখান থেকে বাংলাদেশে ফেরার যে একটা আলাদাভাবে ফেরার প্রসেস, সেটা তিনি সম্পন্ন করেন। তো দর্শক, একটা দেশের প্রতিনিধি হয়ে একটা অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন এবং সেখান থেকে বাধা পেয়ে দেশে ফিরে আসা, এই বিষয়টা একটা কাঙালের বিয়ের দাওয়াত খাওয়ার মতো একটা ঘটনা। এই ঘটনাটাই বাংলাদেশের ইমেজকে অনেকটাই নষ্ট করেছে। আমরা জানি এই যে ঘটনা বাংলাদেশ এবং ভারতের যে ঘটনা, এটা যদি ভারতের সাথে বাংলাদেশ করতো তাহলে পরিস্থিতি কোন জায়গায় যেত। তো যাই হোক, আমরা যেহেতু বাংলাদেশি, আমরা চাই পৃথিবীর বুকে আমরা যে বাংলাদেশি, এটা মাথা উঁচু করে আমরা পৃথিবীর সমস্ত দেশকে বলতে চাই। তো আমরা জানি না এই বিষয়টা কবে ঘটবে বা কবে থেকে ঘটবে, বাঙালি তার প্রকৃত সম্মান কবে ঘুরে পাবে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে দুই দেশের কূটনৈতিক মহলে এখন ব্যাপক আলাপ আলোচনা চলছে। সব মিলিয়ে একটা আন্তর্জাতিক বৈঠকে যোগ দিতে গিয়ে দিল্লি বিমানবন্দরে আটকে পড়া, দীর্ঘ জিজ্ঞাসাবাদ, সফর বাতিল এবং শেষ পর্যন্ত দেশে ফিরে আসা ডক্টর জায়েদুর রহমানের এই ঘটনা এখন দুই দেশকে নিয়ে একটা নতুন প্রশ্ন তৈরি করেছে যে আমরা কে আসলে বন্ধু না শত্রু। যাই হোক, এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন? এই ঘটনাটি বাংলাদেশের জন্য কতটা মানহানিকর বলে আপনি মনে করেন? চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।